আপডেট বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের একটা খুশির খবর দেব। তো বন্ধুরা, আপনারা পরবর্তী কিস্তির টাকা কবে পেতে চলেছেন তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের আজকে আমি জানিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকাটা দেওয়া হবে সেই টাকাটা আপনারা কবে পেতে চলেছেন। আর হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে জানিয়ে দিই যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনারা কবে পাবেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের কোটি কোটি কৃষককে আর্থিকভাবে সহায়তা করা হয়। বছরে দুটি কিস্তিতে কৃষকদেরকে এই সহায়তা দিয়ে থাকেন রাজ্য সরকার। তো বন্ধুরা, এই যে দুটি কিস্তিতে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে থাকেন, তো এক শ্রেণীর কৃষক রয়েছেন যাদের 1 একর বা তার থেকেও বেশি জমি রয়েছে, তারা কিন্তু একটা কিস্তিতে 5,000 টাকা করে পেয়ে থাকেন। অর্থাৎ দুটি কিস্তিতে 5,000 করে মোট 10,000 টাকা পান। ও আরও এক শ্রেণীর কৃষক রয়েছেন যাদের 1 একরের থেকে নিচে জমি রয়েছে, অর্থাৎ যাদের সর্বনিম্ন 1 কাঠাও জমি রয়েছে বা তার থেকেও নিচে জমি রয়েছে, তারাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্প থেকে টাকা পেয়ে থাকেন। তারাও কিন্তু দুটি কিস্তিতেই টাকা পেয়ে থাকেন। তো সর্বনিম্ন টাকা তারা পেয়ে থাকেন 2,000 টাকা করে, অর্থাৎ দুটি কিস্তিতে 2,000 করে মোট 4,000 টাকা। তো বন্ধুরা, এটি কিন্তু রাজ্য সরকারেরই একটা প্রকল্প এবং রাজ্য সরকারে আরও বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে। তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য একটা প্রকল্প এবং রাজ্যের কৃষকদেরকেই একমাত্র এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে সহায়তা করা হয়। তো এই যে প্রকল্প, এই প্রকল্পের যে আপনারা দুটি কিস্তি টাকা পান, তো একটা খারিফ মরশুমে টাকাটা দেওয়া হয়, আরও একটা কিস্তির টাকা দেওয়া হয়, সেটা হচ্ছে রবি মরশুমের। তো আপনারা কিন্তু রবি মরশুমে টাকাটা পেয়ে গেছেন ডিসেম্বর মাসে, 2023 সালের ডিসেম্বর মাসে রবি মরশুমে টাকাটা দেওয়া হয়েছে। অর্থাৎ দুটি কিস্তিতে যখন টাকাটা দেওয়া হয় তখন কিন্তু এই টাকাটা 6 মাস অন্তর অন্তর দেওয়া হয়। তো ডিসেম্বর মাসে আপনারা কিন্তু রবি মরশুমে টাকাটা পেয়ে গেছেন। এবার আপনারা যে কিস্তির টাকাটা, অর্থাৎ যে মরশুমে টাকাটা পেতে চলেছেন, সেটা হচ্ছে খারিফ মরশুমের টাকা। তো এই খারিফ মরশুমে টাকা কবে আপনারা পাবেন? তো এই খারিফ মরশুমে টাকা পাওয়া নিয়ে আপনাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে খারিফ মরশুমে টাকা দেওয়ার সময় কত। তো আপনাদের সেই মাসটা বলে দিচ্ছি, যে মাসগুলোর মধ্যে থেকেই আপনাদেরকে খারিফ মরশুমে টাকা দেওয়া হবে বলেই যে কৃষক বন্ধু প্রকল্পের ক্যালেন্ডার রয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা আছে। তো সেই মাসটা কত? এপ্রিল টু সেপ্টেম্বর। এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনাদেরকে খারিফ মরশুমে টাকা দেওয়া হবে বা খারিফ মরশুমে টাকা দেওয়া হয় বলেই কিন্তু রাজ্য সরকারের যে কৃষক বন্ধু প্রকল্প, সেই প্রকল্পের যে ক্যালেন্ডার সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তাহলে এটা কি আপনারা বুঝতে পারলেন যে রাজ্য সরকারের যে কৃষক বন্ধু প্রকল্প, এই প্রকল্পের যে খারিফ মরশুমে টাকা দেওয়ার সময় কত? এপ্রিল থেকে সেপ্টেম্বর। এবার আপনাদেরকে জানাই যে এই যে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমে টাকা দেওয়া বলা হয়েছে। তো এই যে এপ্রিল টু সেপ্টেম্বর মাসগুলোর মধ্যে কোন মাসটাতে আপনারা খারিফ মরশুমে টাকা পাবেন? তো প্রথমে আপনাদের জানাই যে এপ্রিল মাসে কি আপনারা খারিফ মরশুমে টাকা আর পাবেন? কারণ আজকে 18 এপ্রিল, আর কি তাহলে দেওয়া হবে এপ্রিল মাসে খারিফ মরশুমের টাকা? তো প্রথমে আপনাদেরকে এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের নিজের কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাসটা চেক করতে হবে। স্ট্যাটাস চেক করলে আপনারা এখন যেটা দেখতে পাবেন সেটা আমাদের স্ক্রিনে, অর্থাৎ আমাদের এই যে ভিডিও স্ক্রিনে আপনারা যেরকম স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসে ট্রানজ্যাকশন সাকসেস, এরকমই কিন্তু দেখতে পাবেন। এখন কিন্তু আপনারা ট্রানজ্যাকশন স্ট্যাটাসে করে ট্রানজ্যাকশন সাকসেস লেখাটাই দেখতে পাবেন। তাহলে কেন আপনারা ট্রানজ্যাকশন সাকসেস দেখতে পাচ্ছেন? কারণ আপনারা রবি মরশুমে টাকাটা পেয়ে গেছেন, তার জন্যই আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে করে ট্রানজ্যাকশন সাকসেস লেখাটি এসেছে। এবার তাহলে প্রশ্ন যে এপ্রিল মাসে টাকা পাবেন কিনা। তো দেখুন, ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটাতে কিন্তু আপডেট আসে, অর্থাৎ টাকা পাওয়ার আগে বা টাকা দেওয়ার আগে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে বিভিন্ন ধরনের আপডেট আসে, কিন্তু এখনো পর্যন্ত ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কোনোরূপ আপডেট আসেনি। কি আপডেট আসে? তো টাকা পাওয়ার প্রক্রিয়া যখন শুরু হয়, অর্থাৎ আপনারা বোঝেন যে এবার তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে, তো কোনটা দেখে বোঝেন? কখন না ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা যখন আপনাদের ফাঁকা হয়ে যায়, তখনই আপনারা কিন্তু বন্ধুরা বুঝতে পারেন যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস ঘর যেহেতু ফাঁকা হয়ে গেছে, এবার তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসে ঘরে কোনোরূপ আপডেট আসেনি। তাহলে এপ্রিল মাসে কি টাকা দেওয়া হবে? তো এই যে
প্রসেস অর্থাৎ টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী, অর্থাৎ মোটামুটি 15 থেকে 20 দিনের সময়ের ব্যাপার রয়েছে। কারণ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটাতে প্রথমে ফাঁকা হবে, তারপরে এডিও আপলোডেড আসবে, তারপর ডিডি অ্যাপ্রুভ আসবে, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড হবে, তারপরেও অন্তপক্ষে 7 থেকে 10 দিনের মাথায় আপনাদের টাকাটা দেওয়া হয়। তো এখন যেহেতু কোনো রকম আপডেট আসেনি ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে, তাই এক কথায় বলাই যায় যে এপ্রিল মাসে কিন্তু আর কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে না। তাহলে আপনারা কোন মাসে টাকা পাবেন? তাহলে কি আপনাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত ওয়েট করতে হবে? তো এখানে একটা কথা বলি, আপনাদের টাকা দেওয়ার সময়টা হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর, কিন্তু আশা করা যাচ্ছে যে আপনাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের এই যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমে টাকা পাওয়ার জন্য ওয়েট করতে হবে না। তাহলে আপনারা টাকাটা পাবেন কবে? টাকাটা পাবেন আপনারা অন্তপক্ষে যেটা জানা যাচ্ছে বা বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেটা মে মাসের শেষ অথবা জুন মাসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমে টাকা দেওয়া হবে। তো এই যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসে করে আপডেট আসা, তো এই আপডেটগুলি কবে থেকে আসতে শুরু করবে? তো আপডেটগুলি আসতে শুরু করবে মে মাস থেকে। প্রথমে দেখবেন আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা ফাঁকা হয়ে যাবে এবং এই যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস করে এখন যেটা রয়েছে ট্রানজ্যাকশন সাকসেস এই লেখাটা থাকবে না। তো যখনই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা ফাঁকা হয়ে যাবে তখন কিন্তু আপনারা বুঝে নেবেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেল। তারপরে আপনারা দেখবেন অন্তপক্ষে 3 থেকে 5 দিন বা 7 দিনের মধ্যেই কিন্তু আপনাদের এই ট্রানজ্যাকশন স্ট্যাটাস করে আরও একটা আপডেট আসবে। সেটা কি? এডিও আপলোডেড। এডিও আপলোডেড আসার 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু আপনাদের ডিডি অ্যাপ্রুভ হয়ে যাবে। আর এই ডিডি অ্যাপ্রুভ হওয়ার অন্তপক্ষে 5 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু আপনাদের কি আসবে? আরও একটা আপডেট আসবে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড। আর এই অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাওয়ার অন্তপক্ষে 7 থেকে 15 দিনের মাথায় কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে যাবেন। তো এটাই বলা যায় যদি মে মাসে আপডেট আসতে শুরু করে আপনারা কিন্তু জুন মাসেই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পেয়ে যাবেন বলেই বিভিন্ন সূত্র মারফত এই খবরটাই পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন। তো জুন মাসেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাবেন বলেই জানা যাচ্ছে। তো যখনই সরকারিভাবে আপডেট দেওয়া হবে যে আপনারা কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা, তখন অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমরা জানিয়ে দেব। তার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।